Hey guys, I'm Akash. You are watching DMES Akash channel. I hope you are fine. So guys, finally তোমাদের স্পেশাল অনলাইন কাউন্সেলিং শুরু হয়ে গেছে শুধু জেক্সপোয়ের ক্ষেত্রে কিন্তু শুধু জেক্সপোয়ের ক্ষেত্রে ভোকলেটের কিন্তু এখনও শুধু কাউন্সেলিং শেষ হয়নি, তাই স্পেশাল কাউন্সেলিং শুরু হতে এখনও বাকি আছে। এখন শুধু জেক্সপোয়ের ক্ষেত্রে স্পেশাল কাউন্সেলিংটা শুরু হয়েছে। তো গাইজ, আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে তোমরা স্পেশাল কাউন্সেলিংটা কিভাবে করবে। তো গাইজ, তোমরা প্রথমে websct.co.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর নিচের দিকে এই যে সবুজ রঙে তোমরা দেখতে পাচ্ছ স্পেশাল অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার অফ ডিপ্লোমা কোর্সেস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরেই দেখছো একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো এটাই যে তোমাদের এই লাস্ট ডেট হচ্ছে কিন্তু 2রা অক্টোবর, 2রা নভেম্বর, মানে 2nd নভেম্বর। তোমাদের কিন্তু হাতে বেশি সময় নেই, আর মাত্র কয়েকটা দিন রয়েছে। তোমরা এরই মধ্যে কিন্তু মার্কসটা আপলোড করে নাও, বা তোমার যদি কোনো ডেটা ইনকারেক্ট হয়ে থাকে তো সেটাকে কিন্তু ঠিক করে নাও। এবার কীভাবে করবে, এই পেজটায় চলে আসার পর তোমার যে জেক্সপো ফর্ম নাম্বার, অর্থাৎ তুমি যে আগে অ্যাপ্লাই করেছিলে সেই অ্যাপ্লিকেশনের ফর্ম নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পর তোমরা এই ক্যাপচারটা টাইপ করার পর সার্চ অপশানে ক্লিক করবে। সার্চ অপশানে ক্লিক করার পর তোমাকে ওটিপি চাইবে। ওটিপি এবার কোন নম্বরে যাবে? ওটিপি যাবে তুমি ফর্ম ফিল আপের সময় যেই নম্বরটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলে সেই নম্বরে কিন্তু তোমাদের ওটিপি যাবে। ওটিপিটা বসালেই কিন্তু তোমার হয়ে যাবে। এবার নেক্সট স্টেপগুলো মন দিয়ে দেখো। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ ওটিপিটা দেওয়ার পর একটা নতুন পেজ ওপেন হয়ে গেল, এবং পেজে তোমাদের দেখতে পাচ্ছ পার্সোনাল ডিটেলস আপডেট ডেটা ইফ অ্যাবাভ মেনশন ইনফরমেশন ইজ নট কারেক্ট। মানে তুমি এখানে সব ডেটাগুলো কিন্তু এডিট করতে পারবে। যেমন আগের বারে কেউ করেছিলে এলএলকিউ, জানো না কিন্তু এলএলকিউ করে নিয়েছো ফিজিক্যালি চ্যালেঞ্জ। মানে এখানে তুমি যদি ডেটা পরিবর্তন করতে চাও অবশ্যই করতে পারো। তোমার যদি পার্সোনাল ডিটেলস মানে এখানে দেওয়া আছে, তুমি চাইলে চেঞ্জ করতে পারবে। যেমন তুমি যদি ফিমেল হও বা মেল হও, এখানে যদি তোমার জেন্ডার চেঞ্জ করার ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি জেন্ডারটা এখানে চেঞ্জ করে নিতে পারো। এবার ক্যাটেগরি, যাদের কাছে কাস্ট সার্টিফিকেট নেই, যারা হয়তো কাস্টের কিন্তু কাস্ট সার্টিফিকেট নেই, তারা কিন্তু এখানে জেনারেলি করবে, কারণ কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু তোমার সেটা গ্রহণযোগ্য হবে না। তারপর কি, ল্যান্ড লুজার কোটা, অনেকেই ভুল করেছো এলএলকিউ, কিন্তু সিট পেয়ে গেছো এলএলকিউয়ে, তাদের অ্যাডমিশন বাতিল হয়ে গেছে। তারা কিন্তু এখানে দেখে শুনে ভেবেচিন্তে ল্যান্ড লুজার কোটাটা পরিবর্তন করবে। এবং টিউশন ফি ওয়েভার স্কিম, আর একটা কথা বলি যে টিউশন ফি ওয়েভার স্কিম, তোমাদের টিউশন ফি ওয়েভার স্কিমে একটাই সুবিধা কী হচ্ছে, তা খুব কম সংখ্যক ছেলে মেয়ে এর আন্ডারে পায়। আর সুবিধা হলো যারা প্রাইভেট কলেজে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব সুবিধা হয়, কিন্তু যারা গভর্নমেন্টে পড়বে তাদের কিন্তু সেমিস্টার পিছু 300 টাকা, অর্থাৎ বছরে 600 টাকা দিতে হয় টিউশন ফি। সুতরাং সেটা মানে খুবই কম অ্যামাউন্ট যাকে বলে। কিন্তু তুমি চাইলে টিউশন ফি করতে পারো। আর আমি কেন রেকমেন্ড করছি না টিউশন ফি যারা গভর্নমেন্ট কলেজে পড়বে, প্রথমত কারণ যে তোমার টিউশন ফি কম, আর টিউশন ফি করার জন্য ভীষণ ঝামেলা রয়েছে। আর যদি ভর্তির সময় ঠিকঠাক ডকুমেন্টস না দেখাতে পারো তাহলে কিন্তু তোমার অ্যাডমিশনটাই ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং তুমি আর কোনো কিছু করতেই পারবে না। সুতরাং তুমি ভেবেচিন্তে টিএফডব্লিউটা ইয়েস অর নো করবে। আর ওয়ার্ড অফ এক্স সার্ভিসম্যান, তোমরা এখানে যাবতীয় ডিটেলস কিন্তু পরিবর্তন করতে পারবে। আমি যেমন এখানে এই ক্যান্ডিডেটের টিএফডব্লিউটা ইয়েস করা আছে, আমি কিন্তু এটা নো করে দেবো, নো করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছ ডিটেলস অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। এবার তোমরা মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের এখানে বোর্ডের নাম কি, পাস আউট, এখানে সব কিছু দেওয়া আছে। তোমরা কিন্তু এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে নম্বরগুলো, বা তোমার যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে কিন্তু এখানে সব বসানো থাকবে। তোমার একবার শুধু দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা ডেটাগুলো। তারপর তোমরা প্রসিড টু নেক্সট স্টেপে ক্লিক করবে। এই যে নিচের দিকে এখানে সব কিছু পরিবর্তন হয়ে গেলে দেখে শুনে খুব ভেবেচিন্তে পরিবর্তন করার পর এখানে কিন্তু সব ঠিকঠাক আছে কিনা মিলিয়ে দেখে নিলে, দেখে নেওয়ার পর প্রসিড টু নেক্সট স্টেপে ক্লিক করবে। আমার এখানে যেটা দেখলাম পার্সোনাল ডিটেলস থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে, শুধু টিএফডব্লিউটা পরিবর্তন করলাম। করার পর এখানে দেখছি
নম্বর টম্বর সব ঠিক আছে, আরেকবার আমি চেক করে নেব। তো আমার এখানে সবই ঠিকঠাক আছে, তো আমি প্রসিড টু নেক্সট স্টেপে ক্লিক করব। এরপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে গেল। পরবর্তী পেজে তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা কি কি ডিটেলস দিয়েছিলে। আমার এখানে কিন্তু ফাইলও আপলোড করা রয়েছে। তোমরা কিভাবে আপলোড করবে, তোমরা এই নিচের দিকে দেখতে পাবে যে চুজ ফাইলে ক্লিক করার পর তোমরা তোমাদের ফাইলে চলে যাবে। ফাইলে চলে গেলেই সেখান থেকে তোমরা তোমাদের যে ডকুমেন্টস তোমরা যেখানে রেখেছো, তো সেখানে কিন্তু ক্লিক করলেই তোমার ডকুমেন্টসটা অ্যাটাচ হয়ে যাবে এখানের সাথে। তো দেখতেই পাচ্ছ আমি ফাইলটা আপলোড করে দিলাম। এরপর আমি কি করব, এরপর আমি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেব। দেখব ডিটেলসগুলো ঠিকঠাক আছে কি না। সব ঠিকঠাক আছে। টিএফডাব্লিউ নো, ল্যান্ড লুজার নো, ফিজিক্যালি চ্যালেঞ্জ নো, এক্স সার্ভিসম্যান নো, রোল নাম্বার, রেজিস্টার নাম্বার সব কিছু ঠিকঠাক আছে। নম্বর মিলিয়ে নিই একবার। আচ্ছা, আমার সব ঠিকঠাক আছে। তোমরাও কিন্তু এভাবে সব ঠিকঠাক আছে কি না দেখে নেবে। দেখে নেওয়ার পরে এই নিচে ফাইনাল সাবমিট বলে যে লেখাটা আছে, তো এখানে ক্লিক করে দেবে। ফাইনাল সাবমিট করে দেওয়ার পর আবার একবার তোমাকে অ্যাওয়্যার করছে যে ওয়ান্স সাবমিটেড ডেটা ক্যান নট বি এডিটেড, আর ইউ শিওর টু ফাইনাল সাবমিট। মানে তুমি একবার সাবমিট করে দিলে তুমি আর ডেটা এডিট করতে পারবে না। সেই জন্য তোমাকে আরও একবার জিজ্ঞাসা করছে যে তুমি কি ফাইনাল সাবমিটের জন্য শিওর। তোমার যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে তুমি ওকে করবে। আমি ক্যান্সেল করে একবার চেক করে নেব। সো গাইজ, আমি ডিটেলসগুলো চেক করলাম, আমার কিন্তু সব ঠিকঠাক আছে। তো আমি এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর ওকেতে ক্লিক করব। আর তোমাকে ফটোটা কিন্তু অবশ্যই 200 কেবির নিচে হতে হবে। চ্যানেলে দেওয়া আছে সেই রকম ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে তোমরা ফটোকে কিভাবে স্ক্যান করবে এবং কিভাবে স্ক্যান করে ফটোটা আপলোড করবে। এখানে কিন্তু আমি সব কিছু আবার মিলিয়ে নেব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, সব ঠিকঠাকই আছে। নাহলে কিন্তু এই যে তুমি নিচে কোণের দিকে দেখতে পাচ্ছ হলুদ রঙের এডিট মার্কস বলে আছে, তোমরা কিন্তু মার্কসটাকে এডিট করতে পারবে। আবার ক্লিক করে দেখে নেবো। মার্কস এডিট করতে গেলে তোমাকে আবার ওটিপি দিয়ে আসতে হবে। তো গাইজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এর মার্কস কিন্তু আপলোড হয়ে গেছে আর ডেটাটাও কিন্তু আমি কারেক্ট করে দিয়েছি। তো এখানে আর কোনো কাজ নেই। এখানে তোমরা ব্যাক টু হোমে ক্লিক করে ফিরে যেতে পারো বা প্রিন্ট করার জন্য প্রিন্ট অপশানে ক্লিক করতে পারো। ক্লিক করার পর তোমার একটা পিডিএফ আকারে চলে আসবে এবং তুমি ডাউনলোড করে নেবে। সো গাইজ, এই ছিল তোমাদের মার্কস আপলোডের প্রসেস। মানে কারো যদি কোনো রকম ভুল হয়ে থাকে, মানে ফর্ম ফিল আপ করেছো অথচ তোমার র্যাঙ্ক প্রকাশিত হয়নি বা চয়েস ফিলিংয়ের কিছু ভুলের কারণে তুমি কোনো কলেজ পাওনি, তারা কিন্তু এই স্পেশাল কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করো। কারণ তোমরা এই স্পেশাল কাউন্সেলিংয়ের দ্বারা একটা ভালো কলেজ পেতে পারো। তো গাইজ, এই যে তোমরা মার্কসটা আপলোড করলে, এরপরে তোমাদের র্যাঙ্ক প্রকাশিত হবে। আবার র্যাঙ্ক প্রকাশিত হওয়ার পর চয়েস ফিলিংয়ের পর তারপর তোমাদের মানে সিট অ্যালোটেড হবে। তো কিভাবে চয়েস ফিলিংটা করব সেটা কিন্তু কিভাবে চয়েস ফিলিংটা তোমরা করবে, তো সেক্ষেত্রে আমি কিন্তু বলে দেব। চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।